সবকিছুর মধ্যে আইন হচ্ছে অনেক বড় একটা বিষয়। পশু পাখির প্রতি সুরক্ষা দেওয়ার কথা কিন্তু আমার সংবিধানেই রয়েছে। সেই জন্য আমার আইনগুলোকে আসলে আরও ডেভেলপ হতে হবে। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি কিনা সম্প্রতি ঘটে যাওয়া 8টি কুকুরের বাচ্চাকে বস্তায় বন্দি করে পানিতে চুবিয়ে হত্যার বিষয়ে তার মনে যে তাড়া দিয়েছে, সেই তাড়ার কারণে তিনি পৌঁছে গেছেন ঈশ্বরদীতে এবং সেখানে গিয়ে এর বিচারের জন্য কিন্তু তিনি কাজ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাকিবুল হক এমিল, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প ফাউন্ডেশনের। ওইখানে কারণ সবাই আন্তরিক ছিলেন এবং ওখানে জার্নালিস্টরা থেকে শুরু করে ওখানকার সচেতন মানুষ, ওখানকার যারা পুলিশ প্রশাসন এবং উপজেলা পরিষদের ইউনো সবাই আসলে এই বিষয়টা নিয়ে খুবই আন্তরিক ছিলেন যে এই ঘটনার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। তো সেখান থেকে আসলে আমি গিয়ে দেখেছি যে প্রত্যেকেই আসলে অপেক্ষা করছেন এই আইনি প্রক্রিয়ার জন্য এবং ইউনো আসলে তিনিও একটা আমাদের সাথে সম্মতি প্রকাশ করেন যে হ্যাঁ, এটা একটা আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত, যেহেতু একটা রাষ্ট্রে একটা আইন বিরোধী কাজ হয়েছে সবার চোখের সামনে। তো সেখান থেকে শুধুমাত্র কোন আইনে মামলাটা হবে বা কিভাবে হবে সেটি নিয়ে আসলে যতটুকু সময় লেগেছে। আসলে বাংলাদেশে অনেক আইন কিন্তু আছে, হ্যাঁ, আমার মনে হয় সব ধরনের আইনই আছে মানুষের অপরাধগুলোকে কাভার করার জন্য, কিন্তু প্র্যাকটিস হয়নি, এক্সারসাইজ হয়নি। যেমন 1920 সালে আইন ছিল, এক্সারসাইজ হয়নি। আমরা 2টা মামলা করেছিলাম। তারপরে পেনাল কোডে 1860 সালে দণ্ডবিধি, সেখানেও কিন্তু এই পশু পাখির প্রতি নির্যাতন বা এগুলো নিয়ে আইন ধারা রয়েছে, সাজার ব্যবস্থা রয়েছে, এক্সারসাইজ হয়নি। যে কারণে থানাগুলো বা যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা আসলে অভ্যস্ত না এই বিষয়ে এজাহার লেখার ক্ষেত্রে বা মামলাটা কিভাবে হবে। এবং প্রাণী কল্যাণ আইন 2019 সেটা নন কগনিজেবল, তার মানে থানায় মামলা হয় না। অথচ এই ঘটনাটা এমন যে এটা তাৎক্ষণিক মামলা না হলে আসামিকে আসলে গ্রেপ্তার করা যাবে না বা পালিয়ে যেতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণমানুষের যে একটা চাপ তৈরি হয়েছে এই বিচারের জন্য, সেটাকেও তো অ্যাড্রেস করতে হবে আপনাকে। তাহলে যদি পুরনো আইনেই আমাকে যেতে হলো, নতুন আইন আসলে আমাকে সেটা সার্ভ করতে পারলো না, সেই জায়গায় আমরা দেখেছি যে আইনের দুর্বলতা যথেষ্ট পরিমাণে রয়েছে, যদিও লেটেস্ট আইনটি। প্রাণী নিয়ে যেহেতু কাজ করি, কাজ করা বলতে আসলে আমি বুঝি যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, আমাদের ভেটেরিনারি সেক্টর বলেন, আমাদের অ্যানিমেল নিয়ে লেখালেখি, চিন্তাভাবনা, রিসার্চ, আমাদের পলিসি, আমাদের আইন, সামাজিক যে নর্মস, মূল্যবোধ, সব কিছুর যখন সার্বিক পরিবর্তন ঘটবে তখনই কিন্তু আসলে এই ডেভেলপমেন্টটা আসবে। এই জন্য আমি মনে করি যে সব কিছুর মধ্যে আইন হচ্ছে অনেক বড় একটা বিষয়। কারণ আপনার নৈতিকতা বোধ, মূল্যবোধ আপেক্ষিক বিষয়, এক একজন এক এক রকম, কিন্তু আইন তো হচ্ছে রাষ্ট্রের সবাইকে একই জিনিস মেনে চলতে বাধ্য করে। সেই জায়গাটায় আসলে পশু পাখির প্রতি সুরক্ষা দেওয়ার কথা কিন্তু আমার সংবিধানেই রয়েছে। সংবিধানে যেহেতু এটা রয়েছে, পশু পাখি, পরিবেশ, প্রকৃতি আমরা সুরক্ষিত করব, সেটা তার সাংবিধানিক অধিকার। সেই জন্য আমার আইনগুলোকে আসলে আরও ডেভেলপ হতে হবে এবং এগুলো নিয়ে আরও বেশি কথা বলা, আরও বেশি স্টাডি করা এবং কাজ করতে হবে, আমি এটাই মনে করি। দেখেন, প্রাণী কল্যাণ আইন 2019 হলো আসলে প্রাণী কল্যাণ এস্টাবলিশ করার জন্য, রাইট? কিন্তু আমরা কি আসলে সেই আইন দিয়ে আসলে প্রাণী কল্যাণকে সুরক্ষিত করতে পারছি না। কারণ দেখেন, যখনই মামলা করতে যাচ্ছি সেখানে চলে আসেন একজন প্রাণী সম্পদ কর্মকর্তার লিখিত অভিযোগ লাগবে, রাষ্ট্রকে বাদী হতে হবে, কর্তৃপক্ষ হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু কর্তৃপক্ষের সবাইকে আসলে ব্রিফ পেয়েছে যে এরকম একটা আইনি দায়িত্ব তাদের উপরে এসছে। এবং ধরেন রাস্তায় মালিকবিহীন কোনো কুকুরকে কেউ মেরে ফেললো, কে যাবে থানায় মামলা করতে? সবাই তো কাজে ব্যস্ত। এবং ওই প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি ঘটনাস্থলে ছিলেন না, তিনি কিভাবে আসলে বাদী হবেন? তো আইনের ভিতরে এই ধরনের বিষয়গুলো আসলে ধোঁয়াশা হয়ে রয়েছে। এই জন্য আমার মনে হয়, এবং নন কগনিজেবল করা হয়েছে, অআমলযোগ্য হওয়ার কারণে এটা গ্রেপ্তারযোগ্য না এবং থানায় মামলা হয় না। সো এই যে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এটা কেউ যেতে চায় না। এই জন্য কিছু কিছু অফেন্সকে সিরিয়াস অফেন্স হিসাবে ধরে নিয়ে কিছু কিছু ধারাকে কগনিজেবল করতে হবে, গ্রেপ্তারযোগ্য করতে হবে। তাহলে আসলে আমরা দ্রুত একটা বিচার পাবো। যে প্রাণী কল্যাণের উদ্দেশ্যে আসলে নতুন আইনটা করা, সেই প্রাণী কল্যাণের উদ্দেশ্যটা আসলে সাধিত হবে।